নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কিয়াংশুতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বানাবো চিকেন ভর্তা। বাড়িতে থাকা খুব কম এবং সহজ উপকরণ দিয়ে বানিয়ে নেব চিকেন ভর্তা। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ রইল যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর একটা লাইক আর শেয়ার করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই আমরা চিকেন ভর্তা বানাতে পারি। আমি এখানে চিকেন ভর্তা বানানোর জন্য 250 গ্রাম চিকেনকে লবণ পরিমাণ মতো, গোটা গরম মশলা আর সাদা তেল দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এতে যে চিকেন স্টকটা তৈরি হবে সেটা আমরা পরবর্তী রান্নাতে কাজে লাগাবো। চিকেনটা সেদ্ধ হতে হতে আমরা একটা বাটিতে 100 গ্রাম মতো টক দই, তার মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার মিশিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে চিকেনটাকে আমরা একটা প্লেটে তুলে নিয়ে হাত থেকে সমস্ত চিকেনগুলোকে ছাড়িয়ে নেব। এটা চিকেনটা ঠান্ডা হয়ে যাওয়ার পর করতে হবে। এবার আমরা কড়াইয়ে 1 চামচ পরিমাণ বাটার দেবো। আমরা এই পুরো রান্নাটা বাটার দিয়েই করব। আপনারা চাইলে সাদা তেল আর বাটার মিশিয়েও রান্নাটা করতে পারেন। বাটারটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে আমরা তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন একসাথে বেটে রাখাটা দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুন বাটাটা খানিকক্ষণ কষে নিতে হবে। পেঁয়াজ, আদা, রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা তার মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা টমেটোটা অ্যাড করে দেবো। টমেটো দিয়ে সম্পূর্ণ মশলাটাকে খানিকক্ষণ ভালো করে কষতে হবে। মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে আগে থেকে কাশ্মীরি লাল মির্চ মিশিয়ে রাখা দইটা দিয়ে দেবো এবং সেটা দিয়ে মশলাটা কষতে থাকবো। খেয়াল রাখতে হবে যখন দইটা মেশানো হবে তখন যেন গ্যাসটা সম্পূর্ণভাবে কমানো থাকে, না হলে দইটা ফেটে যাবে। সম্পূর্ণ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা অ্যাড করব কাজু বাদামের পেস্টটা। কাজু বাদামের পেস্টটা দেওয়ার পর মশলাটাকে আরও কিছুক্ষণ খুব ভালো করে কষতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হচ্ছে।
মশলাটা অনেকটা কষা হয়ে গেছে। এবার আমরা আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা ডিমটা এর মধ্যে অ্যাড করে দিয়ে ডিমটা দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষবো। মশলাটা কষতে কষতে মোটামুটি অর্ধেক হয়ে গেছে। এর মধ্যে আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে দেবো। চিকেন, ডিম এবং মশলাটা একসাথে আরও কিছুক্ষণ কষতে হবে, যতক্ষণ না সম্পূর্ণ জলটা শুকিয়ে যাচ্ছে। এখন আমরা এর মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি অ্যাড করব। দেখুন চিকেনটা কষতে কষতে প্রায় শুকিয়ে গেছে। এখন আমরা এর মধ্যে আগে থেকে যে চিকেন সেদ্ধর জলটা ছিল, চিকেনের যে স্টকটা, সেটাই অ্যাড করব। আলাদা করে বাইরে থেকে আর অন্য কোনো জল দেব না, চিকেনের যে স্টকটা সেটা দিয়েই রান্নাটা সম্পূর্ণ হবে।
আমাদের চিকেন ভর্তা প্রায় হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে ফ্রেশ ক্রিম আর গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে আমরা পরিবেশন করব। এটা আপনারা রুটি, পরোটা, বাটার নান সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আমাদের চিকেন ভর্তা সম্পূর্ণ রেডি। এবার আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।